দ্বারাই এমন অন্যায় হওয়া উচিত না। আমরা যে রত্ন পেয়েছি, যে অমূল্য রত্ন পেয়েছি, আল্লাহ যে ইনাম, যে উপহার আমাদেরকে দিয়েছে, 12 জন ইমাম দিয়ে আমাদের সুন্দর রাস্তা দেখিয়েছেন। অন্যরা ইহদিনা সিরাতাল মুস্তাকিমের মানে কি করে আর আমরা মানে কি করি? আমরা আলহামদুলিল্লাহ সূরা পড়ি, ইহদিনা সিরাতাল মুস্তাকিম আলহামদুলিল্লাহ সূরার মধ্যে আছে না নেই? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমরা বাদে সবাই মানে করে, এর মানে যে আল্লাহ তুমি আমাদের সোজা রাস্তা দেখাও, আল্লাহ তুমি আমাদের সোজা রাস্তা দেখাও। আমরা কিন্তু মানে করি আল্লাহ তুমি আমাদের সোজা রাস্তায় রাখো। রাখো মানে এই জন্য করি আমরা দেখেছি তাই বলি রাখো, আর যে দেখিনি সে বলে দেখাও। যে গাদির খুমের ময়দানে থেকে মাওলা আলীকে পেয়েছে সে সোজা রাস্তা দেখেছে, যে মাওলা আলীকে পায়নি সে সোজা রাস্তা দেখিনি। এই জন্যে যে মাওলা আলীকে পায়নি সেই সোজা রাস্তা না দেখে বলে সোজা রাস্তা দেখাও। আমরা মাওলা আলীকে পেয়েছি মানে সোজা রাস্তা দেখেছি, তাই আমরা বলি আল্লাহ তুমি আমাদের সোজা রাস্তায় রাখো। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। দেখুন, যদি আমি বলি সোজা রাস্তা দেখাও তো এটা কি হবে? আমার নবীজি নামাজ পড়তেন তো আলহামদুলিল্লাহ সূরা পড়তেন। নবীজি আলহামদুলিল্লাহ সূরার যে মানে করতেন সেই মানে সারা উম্মতি করবে না করবে না? ইহদিনা সিরাতাল মুস্তাকিমের মানে নবীজি কি এটাই করতেন, আল্লাহ তুমি আমার সোজা রাস্তা দেখাও? আমার নবীজি সোজা রাস্তা দেখেনি। এক। দুই হচ্ছে, আমি যদি বলি আল্লাহ সোজা রাস্তা দেখাও, আমার 50 বছর বয়স তখনও আচ্ছা মানে যখন আজ একরকম থাকবে তো কিছুদিন পরে ওই সূরার ওই আয়াতের মানে অন্যরকম হবে, এটা তো হবে না। আমি মানে আমি, তুমি মানে তুমি, কখনো তুমি মানে আমি হব না, আর কখনো আমি মানে তুমি হবে না। তাহলে ইহদিনা সিরাতাল মুস্তাকিম তুমি আমার সোজা রাস্তা দেখাও, এই মানে যদি আমি 50 বছর বয়স যখন তখন এই মানে করছি, 60 বছর বয়স তখন এই মানে করছি, মৃত্যুর আগের দিন তখনও এই মানে করছি, মৃত্যুর আগ পর্যন্ত এই মানে করছি, তার মানে মালিকুল মউত আমার রূহ যখন নিয়ে যাবে তখনও আমি ওই মানে করতে করতে যাব আল্লাহ তুমি আমার সোজা রাস্তা দেখাও। তার মানে আমি কবরে গেলাম আর সোজা রাস্তা দেখে গেলাম না। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। এটাই তো হবে। এই কারণে সোজা রাস্তায় রাখো। তো আমরা যারা 12 জন ইমাম পেয়েছি, একটু এগিয়ে আসো, দূর পড়তে পড়তে বার মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ সালাওয়াত, এগিয়ে আসো। বাচ্চারা এখানে এসো, হ্যাঁ মাঝখানে এসো, বাচ্চারা যারা ছোট ছোট আছো হ্যাঁ সামনের দিকে এগিয়ে আসো। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। জায়গা কম লোক বেশি, এই জন্য আপনারা এগিয়ে আসবেন। তো আমরা সোজা রাস্তা দেখেছি, সোজা রাস্তা পেয়েছি, তাই আমরা নিয়ত করি সোজা রাস্তায় রাখো। তাহলে আপনার আমার মতো ভাগ্যবান কে আছে যে বলে সোজা রাস্তায় রাখো আমাদের? কারণ আচ্ছা বলুন, 1,24,000 নবী এসেছে সোজা রাস্তা দেখাতে, তো উম্মতকে সোজা রাস্তা দেখানোর জন্য তো। আচ্ছা নবীরা চলেও গিয়েছে আর সোজা রাস্তা দেখায়নি? 12 জন ইমাম এসেছে, 12 জন ইমাম পাওয়ার পরও আমরা সোজা রাস্তা দেখিনি? কোরআন পাওয়ার পরও সোজা রাস্তা দেখিনি? যদি সোজা রাস্তা না দেখি তাহলে কোরআনে আয়াত আসলো কেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, হে রাসূল আজ তোমার দিন সম্পূর্ণ হলো? যদি সোজা রাস্তা না দেখায় তাহলে সম্পূর্ণ কিভাবে দিন হলো? দিন যখন সম্পূর্ণ হয়েছে তার মানে সোজা রাস্তা দেখার পরে দিন সম্পূর্ণ হয়েছে। আর সেই সোজা রাস্তা কি? সোজা রাস্তা আরবিতে বলা হয় সিরাতে মুস্তাকিম। যখনই সিরাতে মুস্তাকিমের কথা বলা হতো মসজিদে, আল্লাহর নবী বলতেন তোমরা সিরাতে মুস্তাকিম দেখো, তোমরা সিরাতে মুস্তাকিমে থাকো, তোমরা সিরাতে মুস্তাকিমকে মানো। তখন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন সিরাতে মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম সোজা রাস্তা, সোজা রাস্তা, ইয়া রাসূলুল্লাহ সোজা রাস্তা কি? আল্লাহর নবী উত্তর না দিয়ে চুপ থাকলেন। কিছুক্ষণ পরে আবার হযরতে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ বল সিরাতে মুস্তাকিম কি? আল্লাহর নবী উত্তর না দিয়ে আবার অন্য কথা বললেন। তৃতীয়বার আবার হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ ও সোজা রাস্তা কি? চতুর্থবার আবার জিজ্ঞাসা করলেন।
ইয়া রাসূলুল্লাহ, ও সোজা রাস্তা কি? আপনি আমাদের বলুন, আপনি আমাদের দেখান সোজা রাস্তা কি। যেই এই কথা বললেন, তখন দরজা দিয়ে মাওলা আলী আলাইহিস সালাম প্রবেশ করছিলেন। আলী আলাইহিস সালামের দিকে তাকিয়ে এবার রাসূলুল্লাহ বললেন, কি আবু বকর তুমি কি বলছিলে? বলে, হুজুর আমি বলছিলাম সিরাতে মুস্তাকিম কি, আপনি আমাদের দেখিয়ে দেন। আলী আলাইহিস সালামের দিকে তাকিয়ে আল্লাহর নবী বললেন, হে আবু বকর, তোমরা সকলেই দেখে নাও, হাজা আলিউন সিরাতে মুস্তাকিম, এই আলী হলো সেই সোজা রাস্তা। এই আলী হলো সেই সোজা রাস্তা, এই আলী হলো সেই সিরাতে মুস্তাকিম। তো যারা হযরতে মাওলা আলী আলাইহিস সালামকে পেয়ে গিয়েছে, মেনে গিয়েছে, মেনেছে, ভালোবেসেছে, তারা সিরাতে মুস্তাকিমের উপরে আছে। এই জন্যই তো নিয়তে আলহামদুলিল্লাহ মানে করে, আল্লাহ তুমি আমাদের সোজা রাস্তায় রাখো। তো আমরা সোজা রাস্তা পেয়ে গিয়েছি, এই জন্য সোজা রাস্তায় আছি। এবার আমার কথা হলো, আমরা 12 জন ইমামের মানার পরে, পাওয়ার পরে মেনেছি, আর মানার পরে আমরা যে আমল করব, আমাদের আমল যেন সহি হয়, আমাদের আমল যেন সঠিক হয়, আমাদের আমলের ভিতরে যেন কোনো, অনেক সময় সবজিতে পোকা লাগে, এতে ময়লা লাগে, ওতে দাগ হয়, ওতে পোকা লাগে, কিন্তু আমাদের আমলের মধ্যে যেন কোনো পোকা না লাগে। আমি আমার ভাষায় বলছি, এই সাইডটায় জায়গা আছে, একটু এগিয়ে আসতে হবে, সবার আসার সুযোগ করে দিতে হবে। এই সাইডটায় জায়গা আছে, আপনারা আসুন। জোরে সালাওয়াত। তো আমরা যে 12 জন ইমাম পেয়ে গিয়েছি, আমরা নিজেকে ধন্য মনে করি, আমরা গর্বিত কি আমরা 12 জন ইমাম পেয়েছি। এবং শুধু 12 জন ইমাম না, যার মধ্যে প্রথম ইমাম আলী আলাইহিস সালাম, যিনি হলেন সিরাতে মুস্তাকিম, যিনি হলেন সোজা রাস্তা। কোরআন মাজিদের বহু জায়গায় এসেছে, তোমরা সিরাতে মুস্তাকিমে থাকো। সিরাতে মুস্তাকিম, সিরাত মানে রাস্তা। তো সিরাতে মুস্তাকিম এমনই একটি রাস্তা, যে রাস্তায় গেলে আপনি পড়ে যাবেন না, যে রাস্তায় গেলে আপনি স্লিপ খাবেন না, যে রাস্তায় গেলে আপনার হোঁচট লাগবে না। এই রাস্তার নামই হলো সিরাতে মুস্তাকিম। বুঝতে পারছেন? অন্য রাস্তায় গেলে আপনার হোঁচট লাগবে। এই রাস্তা মানে বুঝবেন, এই চলাফেরার রাস্তা না। এই হোঁচট মানে কি? এই পায়ে হোঁচট লাগা না, এমন ভাবে আপনার উপরে আক্রমণ হবে কি আপনি সেখানে পড়ে যাবেন। এই জন্যই তো সিরাতে মুস্তাকিমের উপরে যে আছে, সারা পৃথিবী এক হয়ে গেলেও সে একা নিজের জায়গায় দাঁড়িয়ে থাকে। সারা দেশ এক হয়ে গেল, সিরাতে মুস্তাকিমে যে আছে সে নিজের জায়গায় দাঁড়িয়ে আছে, তাকে কেউ নড়াতে পারছে? তার হোঁচট লাগছে? তার কোনো হোঁচট লাগছে না, তাকে নড়াতে পারছে না। বুঝতে পেরেছেন? এই জন্যই তো সিরাতে মুস্তাকিমকে, যে সিরাতে মুস্তাকিমে আছে তাকে বলা হয় আলীওয়ালা। তার মানে কি? আলীওয়ালা মানে কি? ওই রাস্তায় যে থাকবে, ওই রাস্তাটা আলীর রাস্তা, ওই রাস্তাই হলো আলীর রাস্তা, আর আলীর রাস্তাই হলো সোজা রাস্তা। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। 3 বার জোরে সালাওয়াত। ঠিক আছে। সিরাতে মুস্তাকিম হলো সোজা রাস্তা। সোজা রাস্তা অর্থাৎ আলীর রাস্তা। এই রাস্তায় গেলে আপনার হোঁচট লাগবে না, এই রাস্তায় গেলে আপনি পড়ে যাবেন না, এই রাস্তায় গেলে আপনার আঘাত করতে আসবে, কিন্তু তার আঘাত লাগবে, আপনার লাগবে না, আপনার কোনো ক্ষতি হবে না। তবে এর জন্য আপনার পাক্কা ঈমান থাকার দরকার, পাক্কা ঈমান থাকার দরকার। কিছু কিছু ফল থাকে দেখবেন, সামান্য একটু ঝড় তুফান হলে পড়ে যায়, আর কিছু ফল আছে প্রচুর ঝড় হয় তারপরও পড়ে না। সিরাতে মুস্তাকিম আলীর রাস্তার ফলই এমন, যতই ঝড় আসুক সে ফল পড়ে না। অনেক সময় সাইক্লোন আসবে, পৃথিবীর অলি গলি থেকে, বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন দিক থেকে সাইক্লোন আসবে, এমন তুফান আসবে, এমন ঝড় আসবে কি আপনি পড়ে যাবেন। কিন্তু যদি আল্লাহর কসম করে বলি, যদি আলীওয়ালা হন তো আপনাকে কেউ ফেলতে পারবে না। যদি আলীওয়ালা হন তো আপনাকে কেউ ফেলতে পারবে না। এই কারণে হার আলীওয়ালা তাদের হিম্মত আলাদা হয়,
মাওলা আলী আলাইহিস সালামের হাদিসও আছে, আলী আলাইহিস সালামের এক একটা মান্যওয়ালার ভিতরে 40 জন মানুষের ক্ষমতা থাকে। অন্যদের মধ্যে যেমন একজন ব্যক্তির মধ্যে একজনের যে ক্ষমতা সেটা থাকবে, কিন্তু হার আলীওয়ালার ভিতরে 40 জন ব্যক্তির ক্ষমতা একজনের মধ্যে থাকবে। তাহলে ভাবুন এবার আলীওয়ালা হওয়া তো সহজ না। অনেক আঘাত পেয়েছে আলীওয়ালারা, অনেক কষ্ট সহ্য করেছে আলীওয়ালারা, কিন্তু তারপরও নিজের আমলকে সঠিক রাখতে হবে। এই রমজান মাস আপনার এলাকার মধ্যে মসজিদে কতটা রোজাদার বা নামাজি যায় এর কথা বলতে পারবো না, কিন্তু আলীওয়ালারা যে মসজিদে যাবে সেই মসজিদ যেন ভরে যায়। মসজিদের এমন কোণা থাকবে না যে কোণা খালি থাকবে। মাগরিবের আজানের সময় হবে তার 10 থেকে 15 মিনিট আগে মসজিদে চলে যাবেন। মসজিদে যে যা সেই জায়গায় বসে তসবিহ হাতে নেবেন, তসবিহ গুনবেন আর আল্লাহর জিকির করতে থাকবেন। যে সূরাগুলো নামাজে লাগে ওই সূরাগুলো পড়তে থাকবেন। ইমাম সাহেবকে বলবেন কি এই সূরাগুলো আপনি আমাদেরকে একটু বলতে থাকুন, আমরা আপনার সাথে বলতে থাকি, বলতে বলতে আমাদের মুখস্থ হয়ে যাবে। এইভাবে আলীওয়ালারা মসজিদে ভিড় করবেন। আল্লাহ দেখবে কে আমি যে আলীওয়ালাদের দুনিয়ায় বানিয়েছি আর আলীর নামে রাস্তা তৈরি করেছি, আমার রাস্তায় কতটা মানুষ আছে আর আলীর রাস্তায় কতটা মানুষ আছে। আলীর রাস্তা মানে আল্লাহর রাস্তা। আল্লাহর রাস্তায় যখনই কেউ যায় শয়তান হামলা করে, কিন্তু আলীর রাস্তায় গেলে হামলা করতে পারে না, কারণ আল্লাহ আলীর দ্বারাই নিজের রাস্তা পরিষ্কার করে। মাওলায়ে কায়নাত বুঝিয়ে দিয়েছে যে আল্লাহ যত মানুষ আমাকে মানবে আমার রাস্তায় আসবে, আনবো আমার রাস্তায়, পাঠাবো তোমার দরবারে, আনবো আমার রাস্তা দিয়ে, কিন্তু পাঠাবো তোমার ঘরে। আলী আলাইহিস সালামের নামে কোনো ঘর আছে? আলী আলাইহিস সালামের নামে কোনো মসজিদ আছে? তো আলীওয়ালাদেরকে আলীওয়ালা বানিয়ে আল্লাহ কোথায় নিয়ে গিয়েছে? নিজের ঘরে, আল্লাহর ঘরে নিয়ে গিয়েছে। আমরা আলীওয়ালা, কিন্তু ইবাদত কার করি? আল্লাহর ইবাদত করি। কেউ যেন মনে করে না এরা আলী আলী। হ্যাঁ, আলী আলী করার কারণে এক শ্রেণীর মানুষ আমাদেরকে খারাপ ভাবে। আচ্ছা, খারাপ ভাবার কারণ ওদেরকে বোঝানো হয়েছে যে এরা নবী নবী করে না, এরা শুধু আলী আলী করে। আল্লাহর কসম করে বলছি, রাসূলুল্লাহ বলেননি সিরাতে মুস্তাকিম মানে আমি নবীর রাস্তা। আল্লাহ নবী বলেছেন সিরাতে মুস্তাকিম মানে আলীর রাস্তা। কারণ রাসূলুল্লাহর রাস্তায় মুনাফিকও থাকবে, মুমিনও থাকবে। আলীর রাস্তায় মুনাফিক থাকতে পারবে না, মুমিন থাকবে। আল্লাহর রাস্তায় দিনদারও যাবে, বেদিনও যাবে। নবীর রাস্তায় দিনদারও যাবে, মুমিনও যাবে, মুনাফিকও যাবে। আলীর রাস্তা এমনই রাস্তা, বেদিন যেতে পারবে না, মুনাফিক যেতে পারবে না, কাফির যেতে পারবে না, কেউ যেতে পারবে না। শুধুমাত্র যাবে মুমিন, মুত্তাকি, পরেজগার, তারাই যেতে পারবে মাওলা আলী আলাইহিস সালামের রাস্তায়। সালাওয়াত আর মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ ইয়া আলী। এই কারণে আলী আলাইহিস সালামের মাননেওয়ালা আমরা যারা আছি, আমাদেরকে যে আমল করতে হবে সহি আমল করতে হবে, সঠিক আমল করতে হবে। আর একটু এগিয়ে আসবেন, দরুদ পড়তে পড়তে যাচ্ছে, এই ধারটা এগিয়ে আসুন। সালাওয়াত আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। হ্যাঁ, এগিয়ে আসুন বারবার। সালাওয়াত আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আর একবার জোরে সালাওয়াত। তো মাওলায়ে কায়নাতের রাস্তা, এই জন্য বলেছি। দেখুন, ইমাম আমাদের ষষ্ঠম ইমাম হযরত ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম, তানার সময় ষষ্ঠম ইমাম জাফর সাদিক আলাইহিস সালামের জামানায় এক ব্যক্তির নাম খুব বিখ্যাত হলো। কেন বিখ্যাত হলো? সবার মুখে ওই লোকের কথা, এই লোকটা খুব ভালো লোক। কেন? এই লোকটা দান করে, খুব প্রায় দিন লোকের দান করে, কিছু না কিছু দেয়, তো খুব দানবীর। তাই লোকের মুখে এসে গেল এই লোকটা খুব ভালো মুমিন লোক। আচ্ছা, ইমাম জাফর সাদিক আলাইহিস সালামের সামনে এই কথা গেল, তিনিও শুনলেন, খুব ভালো লোক। তো ইমাম জাফর সাদিক আলাইহিস সালামের সামনে একদিন পড়েও গেল সেই লোকটা। তো জাফর সাদিক আলাইহিস সালাম বললেন কি আমি দেখি এই লোকটা ভালো কাজ কি করে। তো সেই লোকটা রাস্তা দিয়ে যাচ্ছিল একটা বাজার দিয়ে। তো আমাদের ষষ্ঠম ইমাম সাদিক আলী মোহাম্মদ তিনিও তার পিছন পিছন যাচ্ছিলেন যে দেখি লোকটা কিভাবে এত দান করে। তো ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম যেতে যেতে দেখলেন সে লোকটা
এই দানবীর ব্যক্তি একটা রুটির বিক্রি করে দোকান থেকে, সেই রুটির দোকান থেকে একটা রুটি দেখতে দেখতে হঠাৎ করে একটা রুটি চুরি করলো, না বলে নিয়ে নিল, তো চুরি করলো, প্যাকেটে রেখে দিল। কিছু দূর যাওয়ার পরে একটা ফলের দোকান থেকে আপেল চুরি করলো, পকেটে রেখে দিল। আরো কিছু দূর যাওয়ার পরে একটা ফলের দোকান থেকে ডালিম ফল চুরি করলো, করে প্যাকেটে রেখে দিল। দোকানদাররা ধরতে পারেনি, বুঝতেও পারেনি, প্যাকেটে রেখে দিল। ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম দেখলেন যে ব্যক্তি চুরি করে ব্যাগে রেখে নিল। এ যাচ্ছে সামনে, ইমামও পিছন পিছন যাচ্ছে। যেতে যেতে দেখে কিছু দূর পরে একটা ফকির মানুষকে পেয়েছে, ওই ব্যক্তি রুটিটা বার করে ফকিরকে দান করলো। তারপরে আর একটা গরিব অসহায় ব্যক্তিকে পেল, তাকে আপেলটা দান করে দিয়ে দিল তাকে। তারপরে আবার একটা ব্যক্তিকে পেল, গরিব অসহায় ব্যক্তি, তাকে ডালিম ফলটা দিয়ে দিল। দিয়ে যখন যাচ্ছে, তো ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম তার নিকটে গেলেন। যাবার পরে বললেন, ভাই তুমি এটা কি করলে? বলে কেন? তো বলে এই যে তুমি লোকদের দিচ্ছিলে, বলে আমি দান করেছি। বলে চুরি করে দান করা যায়? তো বলে হ্যাঁ যায়। বলে কিভাবে? তুমি তো গোনাহ করেছো, তুমি তো অন্যায় করেছো, তুমি তো অপরাধ করেছো, দান কিসের? তখন বলছে তুমি জানো না? সে ব্যক্তি বলছে ইমামকে, তুমি জানো না ইসলামের নিয়ম? তুমি জানো না ইসলামের নীতি আদর্শ কি? তুমি মাসলা মাসাইল জানো না? ইসলাম কি বলেছে জানো না? ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম বললেন ইসলাম কি বলেছে? তখন সে ব্যক্তি ইমামকে বলছে ইসলাম বলেছে একটা অন্যায় করলে একটা গোনা লেখা হবে, একটা নেকি করলে 10টা সওয়াব দেওয়া হবে। আমি 3টে চুরি করেছি, 3টে গোনা লেখা হয়েছে। আমি 3টে নেকি করেছি, 30টা সওয়াব আমার খাতায় লেখা হয়েছে। 30 থেকে 3 বাদ গেলে 27টা নেকি থাকে। সালাওয়াত। আল্লাহর কসম করে বলছি, আহলে বায়ত আলাইহিস সালাম ছাড়ার কারণে মানুষ ক্ষতিগ্রস্ত, মানুষ বিপদগ্রস্ত। আহলে বায়তের দর থেকে যেই, আহলে বায়তের দরজা থেকে যেই আলাদা হয়ে যাবেন, এইভাবে মানুষ আপনাকে বুঝিয়ে নেকি দেখাবে। আপনি মনে করবেন ঝুড়ি ঝুড়ি নেকি হচ্ছে আমার, বস্তা বস্তা নেকি হচ্ছে আমার। ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম বললেন তাহলে তুমি 3টে গোনাহ করেছো আর 30টা নেকি করেছো। আচ্ছা, ওর অঙ্কটা বুঝতে পেরেছেন? ও বলছে যে আমি যে 3টে চুরি করেছি, তাহলে 3টে গোনাহ লেখা হলো, আর এরপরে 3টে নেকি করেছি। আল্লাহ কোরআনে বলেছে একটা নেকি করলে 10 গুণ আমি বেশি করে দিই। তো একটা দান করেছি মানে একটা নেকি করেছি, তো আল্লাহর বিনিময়ে আমার কটা নেকি দেবে? 10টা নেকি দেবে। দ্বিতীয় আর একটা নেকি করেছি, মানে প্রথম রুটি দান করেছি, 10টা নেকি পেয়েছি। আপেল দান করেছি, 10টা নেকি পেয়েছি। আর ডালিম দান করেছি, 10টা নেকি পেয়েছি, তো 30টা নেকি পেয়েছি। 3 যদি আমি মাইনাস করে দিই ওই গুনাহের কারণে, 3টে বাদ দিলাম, তাহলে আমি 27টা নেকি পেলাম। ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম তাকে বললেন তুমি যে চুরি করেছো এটা গোনাহ? বলল হ্যাঁ গোনাহ। ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম বললেন তুমি যে লোকে দান করছো ওটা তোমার মাল না পরের মাল? তো বলছে পরের মাল। বলছে পরের মাল কাউকে দেওয়া এ তোমার অনুমতি আছে? তো বলল না। বলে তাহলে পরের মাল বিনা অনুমতিতে আর একজনকে দিয়েছো কেন? তোমার এদিকে 3টে চুরি করা 3টে পাপ, পরের মাল অন্য কাউকে দিয়েছো অনুমতি না নিয়ে, আরো 3টে গোনাহ, সওয়াব একটাও হয়নি, তোমার 6টি গোনাহ লেখা হলো। তখন সে বলছে তুমি কে? ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম বললেন আমি সাদিক আলে মোহাম্মদ। বল আচ্ছা তুমি তাহলে সেই ইমাম জাফর সাদিক, শিয়াদের ইমাম? তখন সে ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম বললেন হ্যাঁ। তখন সেই ব্যক্তি বললেন যে আজ পর্যন্ত এলাকার মানুষ আমার প্রশংসা করেছে, আমার ভুল কেউ ধরে দিতে পারেনি। এই জমিনের উপরে আল্লাহর প্রতিনিধি কেউ যদি থাকে তো তুমি আছো। তোমার মতো ব্যক্তি যদি আমি পেতাম এতদিন এই ভুল আমার দ্বারাই হতো না। সালাওয়াত আর মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। তাহলে বোঝা গেল আমরা যে ইমাম পেয়েছি, এই ইমাম পাওয়ার পরে আমাদের দ্বারাই ভুল হওয়া উচিত। কিন্তু যদি আমরা ইমামদের জীবনী না জানি, আমরা ইমাম আলাইহিস সালামের সম্পর্কে, দেখুন আমরা তো সব সময় এই গ্রামের
গ্রামগঞ্জের এলাকার মানুষ আমরা সবাই মক্তবে পড়িনি, মাদ্রাসায় পড়িনি, হাদিস পড়িনি, কোরআন পড়িনি, তো আমরা জানবো কিভাবে? এসব জানার জন্য আমাদের মজলিস দিতে হবে। আর মজলিস যখন করব বা মসজিদে যেতে হবে, মসজিদে মাওলানা সাহেব বলবে বা মজলিসে বলবে, তখন আপনি জানতে পারবেন। তো এইটা জানার জন্য আমাদেরকে এই রাস্তা দেখিয়ে দিয়েছে, সিরাতে মুস্তাকিমে নিয়ে এসেছে। আসার পরে আমরা 12 জন ইমামের জীবনী জানতে পারছি। যখন 12 জন ইমামের জীবনী জানতে পারবো, 12 জন ইমামের ভালোবাসবো, মহব্বত করব, তখনই কিন্তু রাসূলুল্লাহর ওই হাদিস আমাদের মনে আসবে, যে হাদিসটা আমি প্রথমে পড়েছিলাম, মান মাতা আলা হুব্বে আলে মুহাম্মদ মাতা শহীদা। আমি মজলিসের শুরুতে এই হাদিসটি পড়েছিলাম। আল্লাহ রসুল বলেছেন, যার কলেমা না পড়লে কেউ মুসলমান হয় না। সেই নবী, প্রিয় নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন, যে ব্যক্তি মুহাম্মদ ও আলে মুহাম্মাদের মহব্বতে মারা যাবে তার মৃত্যু শহীদের মৃত্যু হবে। যে ব্যক্তি মুহাম্মদ ও আলে মুহাম্মাদকে ভালোবেসে মারা যাবে, যে ব্যক্তি মুহাম্মদ ও আলে মুহাম্মাদের সাথে মহব্বত রেখে মারা যাবে, সে মারা তো যাবে একদিন না একদিন, কিন্তু তার মৃত্যু হবে শহীদের মৃত্যু। আচ্ছা, মুহাম্মদ ও আলে মুহাম্মাদের ভালোবাসা আমাদের কি উপকারে আসবে? এবার আপনি বলুন। আমরা তো না খাটলে খাওয়া হয় না, কাজ না করলে আমার খাওয়া হয় না, তো কি উপকারে আসবে? আল্লাহর নবী বলেছেন, আমার ভালোবাসা আর আমার আহলে বাইতের ভালোবাসা, আমার ও আমার আহলে বাইতকে যারা ভালোবাসবে, বিশেষ করে তারা শহীদের মৃত্যুবরণ করবে, এবং বিশেষ করে 7টি জায়গায় আমরা উপকারে আসব। কয়টি জায়গায়? 7টি জায়গায় উপকারে আসব। মৃত্যুর সময় সব থেকে বড় কষ্ট কোন সময়? কিতনা মানুষ আসে বলুন তো দেখতে, এবং গালে পানি দেয়, মাথার ধারে আত্মীয় স্বজন বসে থাকে, আর কেউ কোরআন পড়ে, দোয়া পড়ে, আর এটাই বলে, আল্লাহ এ কষ্ট আর দেখা যাচ্ছে না, আল্লাহ কষ্ট সহ্য করতে পারছি না, আল্লাহ তুমি একে ওর থেকে তুলে নাও, এর ভালো করে দাও, আর নাই তুলে নাও, বলে নাই, দোয়া করে না? কিতনা কষ্ট মৃত্যুর সময়। মারা যাবার সময় ওই কষ্টটা আমরা দেখি, মারা যাবার পরে ওর উপরে আর কি কি ঘটে আমরা আর কিছু দেখতে পাই না। এটা মনে রাখবেন। তাহলে আমরা দেখতে পেলাম মৃত্যুর সময়, একটু পানি আনতে হবে, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আমরা শুধু এই কষ্টটা দেখি, মৃত্যুর সময় খুব কষ্ট হচ্ছে, আর দেখতে পাই না। আর 6টি জায়গায় কি মুসিবতে থাকে, তো একটা হলো মৃত্যুর সময়, দ্বিতীয় হলো কবরে, তৃতীয় হলো মুনকির নেকিরের প্রশ্নের উত্তর দেওয়ার সময়, চতুর্থ যখন আমাদের হাসরের ময়দানে তোলা হবে, পঞ্চম যখন হিসাব হবে, ষষ্ঠম যখন আমার আমল ওজন করা হবে, আর সপ্তম যখন পুল সিরাত পার করতে হবে। এই 7টি জায়গায় আল্লাহর নবী বলেছেন, আমাদের ভালোবাসলে তারা উপকৃত হবে। এবার যে যে আহলে বাইতকে না ভালোবেসে একে ভালোবাসবে, ওকে ভালোবাসবে, এ শরীফকে ভালোবাসবে, ও শরীফকে ভালোবাসবে, সে বাসক, আমাদের কিছু যায় আসে না। কিন্তু আমরা ভালোবাসবো আল্লাহর রাসূলকে এবং তার আহলে বাইতকে, কারণ হাদিসের মধ্যে এটাই আছে, আল্লাহ নবী বলেছেন যে আমার ও আমার আহলে বাইতকে ভালোবাসবে, আমরা তাদের 7টি জায়গায় উপকারে আসব। এই 7টি জায়গা আমি বলে দিলাম। এই 7টি জায়গায় আমারও আপনার মাওলা কি বলেছেন জানেন? মাওলা চাহেনেওয়ালা, অনেক কষ্ট পান আপনি, আলি আলি করেন বলে অনেকে আপনার ঘৃণা করে, অনেকে আর চোখে দেখে, অনেকে আপনার সাথে খায় না, আত্মীয়তা করে না, আপনার বাড়িতে আসে না, এই শুধু আলি আলি করার কারণে। আমারও আপনার মাওলাও বলেছে, দেখো আমার কারণে তোমাদের দুনিয়ায় কিছু কষ্ট পেতে হলেও সহ্য করো, আমি আলী, সব জায়গায় তো আমরা উপকারে আসব, বিশেষ করে 3 জায়গা সব থেকে মুসিবতের জায়গা, ওই 3টে জায়গায় স্বয়ং আমি আলী নিজেই আসব। 3টে জায়গায় স্বয়ং আমি আলী নিজেই আসব। শুনে খুশি হলেন না? 3টে জায়গায় মাওলা আলী আলাইহিস সালাম আপনার সামনে আসবেন। যে 3টে সব থেকে কষ্টের জায়গা, কঠিন জায়গা, তার মধ্যে প্রথম কোন জায়গা?
বলতে পারেন? মৃত্যুর সময়, মৃত্যুর সময়কার কষ্ট দেখা যায়। মৃত্যুর সময়, দ্বিতীয় কবরে, আর তৃতীয় পুল সিরাত পার হওয়ার সময়। পুল সিরাত পার হবেন, চুলের থেকে সরু, তলোয়ারের আঘাত থেকেও ধার, আর আগুনের থেকেও গরম। ওই রাস্তা, ওই শ্যাকো পার হতে হবে, আর নিচেই দাউ দাউ করে জ্বলছে হাবিয়া দোজক, আর ওই উপর দিয়ে ওই সরু শ্যাকো দিয়ে আপনার যেতে হবে। পারবেন? যদি সাপোর্ট না পান পারা যাবে? মাওলা আলী আলাইহিস সালাম বলেছে, এই তিনটে জায়গায় স্বয়ং আমি নিজেই যাব তোমার সাহায্য করতে। আর মাওলা যদি একবার আসে সাহায্য করতে, আর কারণ লাগবে? সালাওয়াত আর মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। এই তিনটে জায়গায় মাওলা আসবেন, আর আমরা সাহায্য পাবো কিভাবে? এর প্রমাণও তো নিতে হবে। আমরা কিভাবে উপকৃত হব সেটা আমরা কিভাবে জানবো? আমরা সাহায্য পাবো কিভাবে? তো এর জন্য আপনাকে আরেকটি ঘটনার সামনে তুলে ধরব, তাহলে এটা বুঝতে পারবেন এই তিনটি জায়গায় মাওলা আলী আলাইহিস সালাম আসলে আমি কষ্ট থেকে মুক্তি পাবো। আমার কষ্ট হবে না, আমি বুঝতেই পারবো না কিভাবে আমার মৃত্যু হলো, আমি বুঝতেই পারবো না কবরের মুনকার নাকিরের প্রশ্নের উত্তর কিভাবে দিলাম, কিভাবে আমি পুল সিরাত পার হলাম, আমি বুঝতেই পারবো না। পুল সিরাত পার হতে গেলে ওই যে সাঁকো আমি আপনাকে বলেছি, এই যে একটা তার আছে, এ তার তবুও মোটা, চুলের থেকে সরু, মানে ওই রাস্তা আপনি পা রাখবেন কিভাবে? আবার তলোয়ারের আগায় যে ধার, তার থেকেও ধার, পা রাখবেন কিভাবে? আগুনের চেয়েও গরম, পা রাখবেন কিভাবে? আপনি বলুন। আর এই রাস্তা পার হতে হবে, পড়ে গেলেই নিচেই, আর নিচেই আপনি যখন পার হবেন তখন দেখতে পাবেন আপনার এলাকার অনেক পরিচিত ব্যক্তি যারা ঘৃণা করতো তারা সব নিচেই। সালাওয়াত আর মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। ইয়া আলী, ইয়া আলী। কারণ এখানে মাওলা আলী আলাইহিস সালামের ভালোবাসা না থাকলে পার হতে পারবেন না। দ্বিতীয় হাদিসের মধ্যে আছে মাওলা আলী আলাইহিস সালামের সিগনেচার না থাকলে পার হতে পারবেন না। বোঝা গেল? এই কারণে আলী আলাইহিস সালামের ভালোবাসাও এখানে দরকার। তো মাওলা আলী আলাইহিস সালাম বলছে এই তিনটে জায়গায় আমি নিজেই যাব। কোন তিনটে জায়গা মনে আছে? একটা মৃত্যুর সময়, একটা কবরে। আচ্ছা, কবরে মুনকার নাকিরের যে প্রশ্নের উত্তর দিতে হবে, কবরে রেখে মাওলানা সাহেব তালকিন পড়ে তো সব চলে গেল, আর আমার মা বা ভাই বোন কেউ তো কবরে আসবে না, গলায় গলায় মিশতাম বন্ধু সেও তো কবরের ভিতরে আসবে না, বাঁশের আতালি দিয়ে চলে গেল আর কেউ এদিকে ফিরে তাকাবে না। একা যদি কেউ আত্মীয় স্বজন কবরে আমার জিয়ারত করতে আসে তাও বলে একা যাস না। কি অদ্ভুত একটা পরিস্থিতি। সেই জায়গায় কবরের ভিতরে যেই চলে আমাকে রেখে 40 কদম দূরে চলে যাবে, সব বাড়ির দিকে ফিরে যাচ্ছে, আর ওদিকে মুনকার নাকির এসে হাজির। তার চেহারা দেখলে আমার আত্মারাম খাসায় উঠে যাবে। আমি আর কিছু বলতে পারবো না, বুঝতে পারবো না কি চোখ, কি দৃশ্য, কি দৃষ্টি, কি আকর্ষণ, কি আওয়াজ। মান রাব্বুকা, সে আওয়াজ তো আমি বলতে পারবো না, আমি আমার ভাষায় বললাম। আপনি কিভাবে বলবেন? আচ্ছা বলুন, আপনি একা অচেনা জায়গা জঙ্গলের ভিতরে হঠাৎ করে আপনি একা আছেন, কেউ নেই, আপনি জানেন না, আচমকা আপনার সামনে যদি কেউ ঝাঁপিয়ে পড়ে আপনি কি করবেন? আপনি রাত্রে মাঠের মাঝখান দিয়ে যাচ্ছেন, নিশবে রাত 2টোর সময় একা একা, হঠাৎ করে আপনি দেখলেন কেউ নেই, হঠাৎ করে আপনার সামনে একজন সাদা কাপড় পরে দাঁড়িয়ে থাকবে, আপনি কি ভাববেন? সাথে সাথে আপনার ওখানেই তো, তারপরে কি হবে? যদিও বেঁচে থাকেন তো পানি পড়া খেতে হবে, কি হবে আল্লাহই জানে। হ্যাঁ, ওই কবরে যেখানে কেউ নেই আপনাকে রেখে চলে আসবে, আর সেই জায়গায় কে আসবে আপনার উপকার করতে? আমারও আপনার মাওলা বলছে চিন্তা করো না আমি আছি, চিন্তা করো না আমি আছি। আর পুল সিরাত পার হতে ওই যে চুলের থেকেও সরু, তলোয়ারের আঘাত চেয়েও ধার, আর আগুনের চেয়ে গরম, তুমি তো পা রাখতে পারবে না। তোমার পা কিভাবে রাখাতে হয় আর পার কিভাবে করতে হয় আমি আলী জানি, আমি আলী জানি। দেখুন, মাওলা আলী আলাইহিস সালামের ফজিলত শুনে মুখ বুজিয়ে শুধু এরকম করবেন না, যতক্ষণ থাকবেন আলী আলাইহিস সালামের ফজিলত শুনুন, এবং মা মুখ ঠোঁটটা হেলিয়ে, ঠোঁট খুলে একটু সুবহানাল্লাহ বলবেন, মাশাআল্লাহ বলবেন, তাহলে কি হবে? আপনার সওয়াব হবে, আর আপনি আমার সাথে থাকবেন, আমি আপনার সাথে থাকবো। সালাওয়াত আর মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক। সুন্দরভাবে শুনছেন,
আমি যতটা শোনাতে পারি এই কথাটা শুনিয়ে তারপর আমি মুসাহিবে যাব ইনশাল্লাহ। তো আমি যে কথা বলছিলাম, মাওলা আলী আলাইহিস সালাম বলেছেন স্বয়ং আমি এই তিনটে জায়গায় যাব তোমাদের উপকার করতে। সবার না, সবার উপকার করতে আসবেন না। কাদের উপকার করতে আসবে? যারা রাসূলুল্লাহর হাদিস, যে আমার ও আমার আহলে বায়াতকে ভালোবাসে, যে আমার ও আমার আহলে বায়াতকে ভালোবাসে, তাদের পৃথিবীর মধ্যে আপনি আর কাকে কাকে ভালোবাসবেন এর জন্য কোনো শর্ত নেই। আপনি আপনার মাকে ভালোবাসেন, ভাইকে ভালোবাসেন, বন্ধুকে ভালোবাসেন, গ্রামবাসীকে ভালোবাসেন, পাড়া প্রতিবেশীকে ভালোবাসেন, কোনো মাওলানা সাহেবকে ভালোবাসেন, পীরকে ভালোবাসেন, অলিকে ভালোবাসেন, আউলিয়াকে ভালোবাসেন, কোনো বুজুর্গ ব্যক্তি, সম্মানীয় ব্যক্তি, শিক্ষিত ব্যক্তি ভালোবাসেন, এর জন্য আপনার কোনো নিষেধ নেই, কোনো নিষেধ নেই। কিন্তু ওই ভালোবাসার স্থানে আপনি কাউকে বসাতে পারবেন না যেখানে রসুল ও আলে রসুলকে ভালোবাসতে হবে। বোঝাতে পেরেছি? আপনি দুনিয়ার মধ্যে যত কিতাব আছে পড়তে পারেন, কিন্তু কোরআনের জায়গায় কোনো কিতাবকে রাখতে পারবেন না। বোঝা গেল? কোরআন কোরআন আছে, কোরআনের জায়গায় অন্য কিতাব রাখতে পারবেন না। অন্য কিতাব আপনি রাখতে পারবেন, তার রাখার জায়গা আছে। তাই নবী ও আলে নবীকে ভালোবাসার জায়গা যেখানে আছে আমার অন্তরে, নবী ও আলে নবীর যে ভালোবাসা থাকার যে জায়গা, এই জায়গায় অন্য কারোর ভালোবাসা থাকবে না। বাকি আমরা যে আল্লাহকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, নবীর আলাউলাদকে ভালোবাসি, তো আমরা বাপ মার ভালোবাসি না? আমরা আমার সন্তানের ভালোবাসি না? আমরা পাড়া প্রতিবেশীকে ভালোবাসি না? আল্লাহর ওলি আউলিয়াকে ভালোবাসি না? বাসি না? অবশ্যই বাসি। কিন্তু নবী ও আলে নবীকে যেভাবে ভালোবাসি, ওই ভালোবাসা, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আমাদের বাপ মার কোনোদিন ওই ভালোবাসায় ভালোবেসেছি? বাপ মার যে টান, এর টানের জায়গায় আছে, বাপ মার যে ভালোবাসা, ভালোবাসার জায়গায় আছে। কিন্তু আহলে বায়ত আলাইহিস সালামের ভালোবাসা এটা আলাদা, আহলে বায়ত আলাইহিস সালামের মহব্বত এটা আলাদা। অনেক সময় বাপ থেকে আলাদা হয়ে যাচ্ছি, দূরে চলে যাচ্ছি, মা থেকে দূরে চলে যাচ্ছি, কিন্তু তার ভালোবাসা, তার মহব্বত আমার অন্তরে থাকে না? থাকে না? এই জন্যে আমি দুনিয়ার যে কোনায় থাকি না কেন, আহলে বায়তের ভালোবাসা আমার অন্তরে থাকবে। আর আহলে বায়তের ভালোবাসলে 7টি জায়গায় উপকারে আসবো, তারা বলেছেন, রাসূলুল্লাহ স্বয়ং নিজেই বলেছেন। আর তার মধ্যে মাওলা আলী আলাইহিস সালাম বলছেন 3টে জায়গায় স্বয়ং আমি নিজে যাব। সেটি হলো কবর, সেটি হলো মৃত্যু, কবর আর পোলে ফেরাত। কিভাবে উপকারে আসবে? হযরতে ইউসুফ নবী আর জুলেখার ঘটনা আপনাদের সকলের কম বেশি জানা আছে, জানা আছে না? আমি ঘটনা বলছি না, বাস এতটুকু বলছি, মিশরের মহিলারা জুলেখাকে তানা দিত, কষ্ট দিত, এই কথা বলে খোঁটা দিত। কি পেয়েছো তুমি ইউসুফের মধ্যে? কি দেখেছো তুমি ইউসুফের মধ্যে? কেন তুমি ইউসুফকে এত ভালোবাসো? ইউসুফ ইউসুফ করে পাগল। আচ্ছা, সামনে বলতো না, পিছনে সমালোচনা করত। যেহেতু মিশরের রাজার স্ত্রী জুলেখা, মিশরের রাজার স্ত্রী জুলেখা, তাই জুলেখার সামনাসামনি না বলতে পারলো, পাড়া প্রতিবেশী এক অপরে বলা বলি করতো, সমালোচনা করতো জুলেখার, যে জুলেখা ইউসুফকে দেখে ভালোবেসেছে। জুলেখা তখন বলল, আচ্ছা আমি যে ইউসুফকে দেখে ভালোবেসেছি, ওই যে 7টি জায়গার ভিতরে 3টি জায়গায় মাওলা আলী আমাদের কিভাবে উপকারে আসবেন তার প্রমাণ দিচ্ছি কিন্তু এই ঘটনায়। মন দিয়ে না শুনলে বোঝা যাবে না। তো জুলেখাকে যখন লোক সমালোচনা করছে আর বলছে, জুলেখা তুমি কি পেয়েছো ইউসুফের মধ্যে? কেন তুমি ইউসুফকে দেখে এত পাগল হয়ে গিয়েছো, ভালোবেসেছো, মহব্বত করো ইউসুফকে? তখন জুলেখা বলল, আচ্ছা আমি তো এদের বোঝাতেও পারবো না, আমি ইউসুফের মধ্যে কি পেয়েছি, আমি ইউসুফের মধ্যে কি দেখেছি, আমি তো এদের বোঝাতে পারবো না, তো আমি এদের প্র্যাকটিক্যালে বোঝাতে হবে। তাই জুলেখা কি করলো, ওদেরকে দাওয়াত করলো, ডাকলো নিজের বাড়িতে। ডাকার পরে বললো, তোমরা বাড়িতে, আমার বাড়িতে এক সময় এসো। সব মহিলারা সেই সময় মতো এসে গেল। জুলেখা কি করলো, সবার হাতে একটা করে লেবু দিল আর একটা করে ছুরি দিল, যে তোমরা যার সেই জায়গায় বসো, সকলকে, যেমন আপনারা আমার দিকে ফিরে বসে আছেন, এইভাবে সকলকে বসিয়ে দিয়েছে। আর মাঝখান দিয়ে একটা রাস্তা আছে,
কি ধার দিয়ে একটা রাস্তা আছে, ওই রাস্তা রেখে বড় বারান্দা আছে, রাজার বাড়ি না, তো সেই বারান্দায় সকলকে বসিয়ে দিয়েছে, সবার হাতে একটা করে ছুরি আর লেবু দিয়েছে। দেওয়ার পরে বলছে আমি যখন বলবো ইউসুফ এই ঘরের দরজা খুলে বার হয়ে এখান থেকে হেঁটে চলে যাবে, তোমরা একবার এক পলক ইউসুফকে দেখবে, ইউসুফ নবীকে তোমরা এক পলক দেখবে, দেখার পরে যা সেই লেবুটা কাটবে, বাস আর কিচ্ছু করতে হবে না, আর কিচ্ছু করতে হবে না, বাস ইউসুফকে দেখবে আর লেবুটা কাটবে। সবাই রেডি, হাতে ছুরি আছে, লেবু আছে। এবার জুলেখা দরজা খুলে দিলেন, ইউসুফ ওখান থেকে সোজা মাথা নিচু করে হেঁটে বাইরে চলে গেলেন। ইউসুফ নবীকে দেখার পর সবাই ইউসুফ নবীকে দেখলো, সব মহিলারা। ইউসুফ নবী কিন্তু মাথা নিচু করে চলে গেল। ইউসুফ নবীকে দেখার পরে ওই যে মহিলারা লেবু কাটতে শুরু করেছিল, ইউসুফ চলে গিয়েছে কিন্তু তাদের লেবু কাটা শেষ হয়নি। তার মানে কি, লেবু কাটতে কাটতে আঙুল কেটে ফেলেছে। জ্বালা করিনি বা কিচ্ছু বুঝতে পারিনি, জানতেও পারিনি, তারা কেটেই যাচ্ছে। তার মানে ইউসুফের দিকে তাকিয়ে আছে, তো তাকিয়ে আছে আর কি দেখলাম, এ কি দেখলাম, এই নিয়ে দেখতে দেখতে হাত কেটে ফেলেছে, বুঝতে পারিনি কখন হাত কাটলো, কখন রক্ত বার হলো। বোঝাতে চাচ্ছি ইউসুফ কে দেখে যখন জুলেখার আশপাশের মহিলারা লেবু কাটার পরে আঙুল কেটে ফেলেছে, বুঝতে পারিনি। ফখরে ইউসুফ মাওলা আলী, ইউসুফ নবীর থেকেও দেখতে সুন্দর চেহারা মাওলা আলী। যখন মাওলা আলীকে মৃত্যুর সময় আলীওয়ালারা দেখবে, কখন আলীওয়ালাদের রূহ বেরিয়ে যাবে বুঝতে পারবে না। আলীওয়ালাকে দেখতে থাকবে, মৃত্যু হয়ে যাবে। আলীওয়ালাকে দেখতে থাকবে, মুনকার নাকিরের প্রশ্নের উত্তর হয়ে যাবে। আলীওয়ালাকে দেখতে থাকবে আর পুল সিরাত পার হয়ে যাবে। সালামা হচ্ছে আলীওয়ালাদের মৃত্যু। মৃত্যুর সময় মাওলা আলী আলাইহিস সালাম বলেছেন, আমি যে মুমিন হবে আমি অবশ্যই তার সামনে যাব, সে আমাকে দেখবে। আর আমরা আলীওয়ালা যারা আছি, আলী আলাইহিস সালাম বলেছেন আমি যখন যাব আমাকে দেখবে। তো মাওলা আলী আলাইহিস সালামের মহব্বতকারীরা আলী আলাইহিস সালামকে যে ভালোবাসে, আর দেখবেন অতিরিক্ত যে যাকে ভালোবাসে তার ভালোবাসায় তার কষ্ট দূর হয়ে যায়। আপনারা যারা মাঠে ঘাটে কাজ করেন, কষ্টের কাজ করেন, অনেক সময় আপনার বাড়িতে ছোট্ট সন্তান আছে, আপনার বাড়িতে আসার পরে সন্তানকে দেখলেন তো আপনার কষ্ট দূর হয়ে গেল, আরও সে দৌড়িয়ে ঝাঁপ দিয়ে আপনার কোলে আসলো, আরও কষ্ট দূর হয়ে গেল। ফলে মাত্র কিন্তু আপনার সারা শরীরে ব্যথা, এত পরিশ্রম করেছেন, এত কষ্ট করেছেন, এই যে আপনার মহব্বতের জিনিস, যাকে দেখলেন আপনার কষ্ট দূর হয়ে গেল। মাওলা আলী আলাইহিস সালাম কত মহব্বতের জিনিস দেখুন। আপনি শুনেছেন কি আলী আলাইহিস সালামের ভালোবাসা সারা পৃথিবী যদি কেড়ে নেয় তাও আমরা দিতে রাজি, কিন্তু আলীর ভালোবাসা ছাড়তে রাজি না। আলীর ভালোবাসা ছাড়তে রাজি না, পৃথিবী ছাড়তে রাজি, আলী আলাইহিস সালামের ভালোবাসা ছাড়তে রাজি না। আর এটাই তো দেখিয়েছে মিসামে তাম্মার, মিসামে তাম্মার এটাই তো দেখিয়েছেন। এইভাবে মাওলায়ে কায়নাতের ভালোবাসা, তাই বলেছে কি আমার ও আমার আহলে বাইতকে যারা ভালোবাসবে 7 জায়গায় তারা উপকৃত হবে। তারা তো যখনই মারা যাবে তাদের মৃত্যু হবে শহীদের মৃত্যু, এবং 7টি জায়গায়, বিশেষ করে যে কষ্টের জায়গা, মুসিবতের জায়গা যেটা আমি গণিয়ে দিয়েছি, এই 7টি জায়গায় উপকারে আসব। আর মাওলা আলী আলাইহিস সালাম বলেছেন তার মধ্যে 3টে জায়গায় আমি স্বয়ং নিজে আসব, এসে তোমার উপকার করাবো। আর কিভাবে উপকার হবে? আলী আলাইহিস সালামকে দেখতে থাকবো, মালিকুল মউত আমার রূহ নিয়ে নেবে। আর এমনি হাদিসের মধ্যেও আছে, আর আপনি জানেন ইতিহাসে আমাদের আছে কি আমরা যখন মাওলা আলী আলাইহিস সালামকে দেখতে থাকবো আর মুনকার নাকির আসবে, যখন মালিকুল মউত আসবে আমার রূহটা নিয়ে নেবে। আচ্ছা বলুন, আলী আলাইহিস সালামের সামনে আমার রূহ কষ্টের সাথে নিতে পারে? এই জন্য আমার রূহটা নিয়ে নেবে, আমাদের রূহ নিয়ে নেবে কিভাবে? হ্যাঁ, যদি কোনো আলীওয়ালার দুনিয়ায় কোনো সে গুনাহ করে থাকে, অন্যায় করে থাকে, তো আখেরাত যেহেতু তার ভালো, তাই তার গুনাহের সাজা তাকে দুনিয়ায় থেকে আল্লাহ শোধ করিয়ে নেয়, দুনিয়া থেকে তাকে শোধ করিয়ে নেবে, ওসুল করিয়ে নেবে। নেওয়ার পরে যাতে মৃত্যুর পরে তার কোনো আর সমস্যা না থাকে,
এই জন্যে হার আলিওয়ালা আমল যে করবে পরিষ্কার ভাবে করবে। ওই যে ব্যক্তি যাকে ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম ধরিয়ে দিলেন যে তুমি এইভাবে নেকি করো না, মানে চুরি করে নেকি করো না। আমরা যেন যত নেকি করব আমরা চুরি করে নেকি করব না, আমরা কাউকে ফাঁকি দিয়ে অর্থ নিয়ে নেকি করব না, আমি নিজের অর্থ দিয়ে নিজে নেকি করব। যাই হোক 40 মিনিটের উপরে হয়ে গিয়েছে, এবার একটু মোসাহেবে যাব, আর মোসাহেব পড়ে আপনাদের সামনে আজকের মতো মজলিসকে সমাপ্ত করব ইনশাআল্লাহ। আর পরে যদি আবার আপনাদের সামনে আসি, যেহেতু রমজান মাস, আপনারা রোজায় ছিলেন, সবাই ক্লান্ত, আর রোজার মাস মানে ইবাদতের মাস। রোজা আমরা রাখি, অবশ্যই কষ্ট হয়, কিন্তু আমরা তো সেই মাওলা ইমাম হাসান ইমাম হুসাইন আলাইহিস সালামকে মানি। যখন 3-4 বছর বয়স তখন থেকে তানারা রোজা করেছেন। ইমামে হাসান ইমামে হুসাইন আলাইহিস সালাম রোজা করেছেন কোন সময়? একেবারে ছোট 3-4 বছর বয়স, তখন থেকে তানারা রোজা করছেন। তো অত ছোটবেলায় যদি তানারা রোজা করতে পারেন, তো আমরা কেন পারবো না? এই জন্যে অনেক মা অনেক বোন তার সন্তানদের বলে, তুমি এখন ছোট, তোমার, আমরা আপনার সাথে নামাজ পড়ি, আমরা আপনার সাথে উঠতে বসতে শুতে, আমরা আপনার ভাই না? আপনি কাদের সাথে দেখা করার জন্য দোয়া করছেন? আল্লাহর নবী বললেন, শেষ জামানার আমার উম্মতি যারা আমাকে না দেখে আমার কলেমা পড়বে আর আমার কথার উপরে আমল করবে, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার ওই ভাইদের সাথে আমার দেখা করিও। তো হাসরের ময়দানে আল্লাহ আমাদের আল্লাহর নবীর সাথে দেখা করাবেন যদি আল্লাহর নবীর কথা মতো আমরা চলি এবং আমল করি। সালাওয়াত, আর একবার জোরে সালাওয়াত। এই জন্যে বেশি থেকে বেশি রমজান মাস মানে অনেক ফজিলাতের কথা আছে, মাওলানা সাহেব নিশ্চয়ই বলেন। এই মাস সারা বছরের মধ্যে শ্রেষ্ঠ মাস, 1000 মাসের চেয়ে উত্তম রমজান মাস, 1000 মাসের চেয়ে উত্তম। এই মাসে একটি রাত আছে কদরের রাত, খায়রুম মিন আলফ শাহর, খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের থেকে উত্তম এই রাত। কোন রাত? সবে কদরের রাত, সেটি রমজান মাসে। অন্য মাসে একটা আয়াত পড়লে একটা সওয়াব, রমজান মাসে একটা আয়াত পড়লে পুরো কোরআন খতম করার সওয়াব। আপনি বুঝতে পাচ্ছেন কোরআন পড়া কত সওয়াব? কোরআন পড়ুন, বেশি থেকে বেশি পড়ুন, বেশি থেকে বেশি আল্লাহর জিকির করুন, আর সবাই রোজায় রাখবেন। যার যার উপরে রোজা ওয়াজিব হয়েছে একটাকেও কাজা করবেন না। মাওলার চাহনেওয়ালা হাসতে খেলতে আমরা, হাসরের ময়দান তো আমাদেরই, পোলসেরাত পার হব হাসতে খেলতে, কারণ আমরা আহলে বাইতকে মানি, আহলে বাইতকে ভালোবাসি। হ্যাঁ, আহলে বাইতের ভালোবাসায় কষ্ট আছে, জালিমদের জুলম অত্যাচার আমরাই তো সহ্য করার জন্য দুনিয়ায় এসেছি। সব থেকে বেশি আহলে বাইত আলাইহিস সালামের উপরে কষ্ট হয়েছে, কিন্তু আহলে বাইত আলাইহিস সালাম সহ্য করেছেন। ছোটবেলায় ইমাম হাসান হোসেন রোজা করেছেন, তানাদের জ্বর হয়েছে, সেই কারণে মা ফাতেমা জাহরা রোজার মান্যত করেছে 3 দিন। ফাতেমা জাহরা রোজা রাখে, মাওলা আলী আলাইহিস সালাম ফিজ্জা রোজা রাখে, হাসান হোসেন বলছে আমরাও রোজা রাখবো। তো 3 দিন রোজা রেখেছে তানারা, 3 দিন তানাদের সাথে সাথে ইমাম হাসান ইমাম হোসেন আলাইহিস সালামও রোজা করেছেন। এই রোজা করলে কি হয়? রোজা আমরা যেমন অনেক সময় আমাদের বাড়ি মেরামত করি, গাড়ি মেরামত করি, গাড়ি গ্যারেজ করি, কেন? তার খারাপ হয়, অনেক কিছু নষ্ট হয়, সেগুলো ঠিক করতে হয়, মেরামত করতে হয়। আমাদের শরীরের মেরামত হচ্ছে রমজানের এই 1 মাস, রমজানের 1 মাস রোজা রাখবো, এটাই হচ্ছে আমাদের শরীরকে আমরা গ্যারেজ করলাম, আমরা মেরামত করছি। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আপনার শরীরের সমস্ত পার্টসপাতি সব কিছু ঠিক হবে এই রোজার 1 মাসে। তাই বলছি বেশি থেকে বেশি আল্লাহর ইবাদত করুন, রোজা ছাড়বেন না। হ্যাঁ, আমার ভাইরা যারা কষ্ট করেন, খুব কষ্টের কাজ করেন, আর বলেন যে আমি এই কষ্ট করে রোজা রাখবো কি করে, তা আপনার কি কোনো দিন এমন আসবে যে আপনি এইরকম কষ্ট না করে রোজা রাখতে পারবেন? কোনো দিন এমন দিন আসবে যে এরকম কষ্ট না করে এই রোজা আবার শোধ করতে পারবেন? একটার বদলে 60টা। একটা যে পারছে না সে 60টা রাখতে পারবে না। অতএব এই কষ্টের ফলে, কষ্টের ভিতর থেকে আপনি রোজা করবেন,
আপনার রোজা হয়তো আমি মাওলানা, আমার রোজার আগে আপনার রোজাটা কবুল হবে, কারণ আমি কষ্ট না করে রোজা করছি আর আপনি কষ্ট করে রোজা করছেন। এই জন্যে আপনার রোজাটা আল্লাহ আগে নিয়ে নেবে। তাই আপনি রোজা করুন, কষ্ট করে রোজা করুন। হয়তো আল্লাহ আপনার প্রতি এমন নেক নজর করবে, আল্লাহ আপনার কষ্টটা কিভাবে উদ্ধার করে দেবে, মানে আউট করে দিবে, আপনার সহজ কাজ এনে দেবে, আর একটু একটু করে খুব দ্রুত আপনাকে ভালো জায়গায় এনে দেবে। আল্লাহ সব পারে। সালাওয়াত। এই জন্যে সব থেকে বেশি জানা বোঝার জায়গা আছে কারবালা। কারবালা এত সুন্দর একটি, এমন ভালো একটি জায়গা আছে আমাদের মন ভালো করে দেওয়ার। আপনার খুব কষ্ট হয়েছে, বিরাট কষ্টের মধ্যে আছেন, আহলে বায়াতের আলোচনা করবেন, আপনার কষ্ট দূর হয়ে যাবে। মা ফাতেমা জাহরা নাউজুবিল্লাহ কি অপরাধ ছিল, মাওলা আলী আলাইহিস সালামের কি অপরাধ ছিল, মাওলা ইমাম হাসান আলাইহিস সালামের কি অপরাধ ছিল, ইমাম হুসাইন আলাইহিস সালামের কি অপরাধ ছিল? কারুর তো কোনো অপরাধ ছিল না, না কারুর কোনো অপরাধ ছিল না। সালাওয়াত মাহমুদ। তো যখন মা ফাতেমা জাহরার অপরাধ ছিল না, তাহলে ফাতেমা জাহরাকে এত কষ্টভাবে মৃত্যুবরণ কেন করতে হলো? মাওলা আলী আলাইহিস সালামের কোনো অপরাধ ছিল না, এই রমজান মাসে তানাকে নামাজের হালাতে কিভাবে কি জন্য শহীদ হতে হলো ভাববেন। ইমাম হাসান আলাইহিস সালামের কোনো অপরাধ ছিল না, তানা জানাজায় কেন তীর মারা হলো? বিষ দিয়ে শহীদ করা হলো, আবার জানাজায় তীর মারা হলো। এ জুলম অত্যাচার করার লোক আলাদা, আর এই জুলম অত্যাচার যাদের প্রতি হবে সেই সহ্য করা লোক আলাদা। আমরা জুলম অত্যাচার করার মানুষ না, জুলম অত্যাচার করবে আমরা সহ্য করা মানুষ। বোঝাতে পেরেছি? আমরা সহ্য করে যাব, যতই জুলম অত্যাচার হোক সহ্য করে যাব। যে সহ্য করবে সেই ফল পাবে, যে সহ্য করবে না সে ফল পাবে না। ইমাম হুসাইন আলাইহিস সালাম পঞ্জতনের শেষ বাতি, রাসূলুল্লাহর নাতি, তিনি কারবালার ময়দানে বলেননি, নিজের পরিচয় দেননি, তোমরা কি জন্য আমাকে মারতে এসেছো? তোমরা কি আমার চেনো না? আচ্ছা, কারবালার ময়দানে যারা ইমাম হুসাইন আলাইহিস সালামকে মারতে এসেছিল তারা সবাই ইমাম হুসাইন আলাইহিস সালামকে চিনতো না? চিনতো না? সবাই চিনতো। কিন্তু ইমাম হুসাইন আলাইহিস সালাম তাদেরকে আবার স্মরণ করিয়ে দিয়েছে, তুমি যার কলেমা পড়ো আমি কিন্তু তার নাতি। আমার নানা রাসূলুল্লাহ, আমার বাবা আলী মুশকিল কোষা, আমার মা ফাতেমা জাহরা, আমার ভাই হাসানে মুজতবা, আমি হুসাইন ইবনে আলী। তোমরা আমাকে জানো, তোমরা আমাকে চেনো, এরপরে তোমরা কেন আমাকে মারতে এসেছো? কি জন্য তোমরা ফুরাতের পানি বন্ধ করেছো আমার জন্য? তুমি জানো আমার সাথে আমার ছোট ছোট বাচ্চারা আছে, আমার সাথে আমার মহিলারা আছে। 7 মহরম পর্যন্ত যা পানি ছিল আমার খিমায় তা চলে গিয়েছে, এখন আর পানি নেই। 8 মহরমে পানি নেই, 9 মহরমে পানি নেই, আজ 10ই মহরম পানি নেই। তোমরা কেন পানি দিচ্ছ না? তারা এর কোনো উত্তর দেয় না। একটাই উত্তর তাদের মুখ থেকে আসে, বগজানলে আবিক, তোমার বাপের উপর রাগ ছিল, সেই রাগকে তোলার জন্য, সেই প্রতিশোধ নেওয়ার জন্য তোমাকে আমরা মারতে এসেছি। ইমাম হুসাইন আলাইহিস সালাম কিভাবে নিজের পরিচয় দিলেন? আশুরার ভোরে যে প্রতিদিন আজান দিতেন তাকে আজান দিতে দেননি, আশুরার ভোরে আজান দিতে বললেন কাকে? হযরতে আলী আকবরকে। কারণ আলী আকবর দেখতে রাসূলুল্লাহর মতো ছিল। হযরতে আলী আকবর 18 বছরের জওয়ান যুবক, ইমাম হুসাইন আলাইহিস সালামের দেখতে রাসূলুল্লাহর মতো ছিল, আওয়াজ রাসূলুল্লাহর মতো ছিল। এবং আল্লাহর নবী আশুরার ভোরে সেই ইমাম হুসাইন আলাইহিস সালাম আশুরার ভোরের আজান মুয়াজ্জিনকে দিতে দেননি, আলী আকবরকে বললেন, আলী আকবর তুমি আজান দাও। হযরতে আলী আকবর বাবার কথা মতো আজান দিতে শুরু করেছিলেন। যখন হযরতে আলী আকবর আজান দেয় না, যেই নাকি বলেছিলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
সাথে সাথে হযরতে যায়েনব সালামুল্লাহ আলাইহা ওদিক থেকে বলেছিলেন, ভাইয়া আকবরকে একটু জোরে আজান দিতে বলো, আমি যেন শুনতে পাই, আমি যেন খিমা থেকে শুনতে পাই। ইমামে হুসাইন আলাইহিস সালাম আলী আকবরকে বললেন, আকবর আজান একটু জোরে দাও, আমার বোন খিমা থেকে শুনতে চাচ্ছে, খিমার ভিতর থেকে। হযরতে আলী আকবর বললেন, হ্যাঁ বাবা, আজান জোরে দেব, এত জোরে দেব আজান তোমার বোন খিমা থেকে শুনতে পাবে, আমার বোন সগরা মদিনা থেকে শুনতে পাবে। আবার বোন সগরা মদিনা থেকে শুনতে পাবে। হযরতে আলী আকবরের আজান, আলী আকবর এমন ভাবে আজান দিচ্ছিলেন, আজাদারো একবার হযরতে সগরার ঘুম ভেঙে যায়, আওয়াজ দেয়, নানি উম্মে সালমা, আমার ভাইয়া এসেছে। বলে, না সগরা। বলে, হ্যাঁ আমার ভাই আকবর এসেছে, আমি আকবরের আওয়াজ পেয়েছি, আলী আকবরের আজানের শব্দ পেয়েছি। বলে, না দেখো তোমার আকবর আসেনি। বলে, হ্যাঁ আমার আকবরের আওয়াজ আমার কানে এসেছে। আমি বলবো সগরা তোমার ভাইয়া আর মদিনায় ফিরে যাবে না। তাই হলো আলী আকবর আসরে আসর ইমাম হুসাইন আলাইহিস সালামের কাছ থেকে বিদায় নেয়, ময়দানে যায়, জালিমের তীর ও তলোয়ারে আকবর আর ঘোড়ার পরে না থাকতে পেরে জমিনে পড়ে যায়। আওয়াজ দেয়, ইয়া বাতা আদরিকনি, হে বাবা আমাকে সাহায্য করো। ইমাম হুসাইন আলাইহিস সালাম আওয়াজ দিতে দিতে ময়দানের দিকে যায়, আকবর কোথায় আছো বেটা, আমি তোমার বাবা খুঁজে পাচ্ছি না। খুঁজতে খুঁজতে আকবর আওয়াজ দেয়, বাবা আমি এখানে। হুসাইন মাওলা আকবরকে খুঁজতে খুঁজতে নিকটে যায়, আলী আকবরের নিকটে যায়। আকবরের বুকে বর্ষা, হুসাইন বর্ষাকে টেনে বার করলেন। কত কষ্টে বার করেছিলেন আজাদারো। মাওলা আলীকে আওয়াজ দেয়, বাবা খায়বারের দরজা এক আঙ্গুলে উপরে আনা সহজ ছিল, একবার যুবক ছেলের বুক থেকে বর্ষা টেনে বার করা দেখো কত কঠিন। আকবরের বুক থেকে বর্ষা টেনে বার করে হুসাইন হাতে নিয়ে আকবরের লাশা কাঁধে তুলতে পারছেন না। আওয়াজ দেয়, যায়েনব খিমার ভিতরে যাও, আমি আকবরের জানাজা নিয়ে আসছি। হুসাইন আলী আকবরের জানাজা কাঁধে নিয়ে যেই নাকি খিমার পিছনে যে যায়, খিমার সামনে যে দাঁড়ায় হযরতে সাকিনা, ছোট্ট মেয়ে পায়ে পায়ে ফুপি আম্মার নিকটে যে জড়িয়ে ধরে, ফুপি আম্মা এই বৃদ্ধ কে আসছে দেখো। আওয়াজ দেয়, সাকিনা তোমার বাবা। আওয়াজ দেয়, সাকিনা ফুপি আম্মা আমার বাবার তো মাথার চুল কালো, এ সাদা কিভাবে হলো? আওয়াজ দেয়, যুবক ছেলের মাইয়া, যুবক ছেলের জানাজা কাঁধে করে বৃদ্ধ বাবা আনতে এত কষ্ট পেয়েছে, চুল সাদা।